বেশ কিছুদিন ধরে একটি আহত হাতি দলছুট অবস্থায় বনের মধ্যে লোকালয়ের কাছে ঘোরাঘুরি করছিল। পায়ে গভীর ক্ষত থাকায় ভালোভাবে হাঁটতে পারছিল না হাতিটি। স্থানীয়রা হাতিটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের পক্ষ থেকে পাহাড়ে সেই হাতিটিকে খুঁজে বের করা হয়। এরপর বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে হাতিটির চিকিৎসা দেয়া হয়। মানুষের কাছে চিকিৎসা পেয়ে পরে আবার বনে ফিরে যায় বন্য হাতিটি। পহেলা মে শেরপুরের নালিতাবাড়িতে দাওয়াধারা কাটাবাড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গারো পাহাড়ি এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে হাতি ঘোরাঘুরি করে। এসব বন্য হাতি খাদ্যের সন্ধানে কখনো ধান খেতে কখনো বা লোকালয়ে হামলা করে। এ সময় ফসল ও বসতবাড়ি রক্ষা করতে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন। আবার কেউ কেউ ধান খেতে জেনারেটর বা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে ক্ষুধার্ত হাতিগুলোকে নিবৃত করার চেষ্টা করেন। অনেকে বল্লম ছুঁড়ে মারেন। বনে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শাহিন কবির। জনগণ যদি আগায় আসে আমাদের সাথে এবং আমরা যেসব কারণে হাতি বিরক্ত হয় সেসব কাজগুলো যদি আমরা না করি, তাদেরকে বিরক্ত না করি, ঢিল না ছড়ি, সেক্ষেত্রে আমরা ক্ষতির পরিমাণটা কমাতে পারবো। কিন্তু 100% কমানোটা খুব সময়ের ব্যাপার। ক্ষতিপূরণ বিধিমালা অনুযায়ী তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। হয়তো একটু সময় লাগে আর কি, যেহেতু সরকারি একটা প্রসিডিউর আছে, সময় লাগে। হাতি মানুষের এই দ্বন্দ্ব বন্ধ করে হাতির অভয়াশ্রম তৈরি করে কৃষকদের আতঙ্কের হাত থেকে রক্ষা করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই দাবি স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।